আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 মাশাআল্লাহ আরো মহব্বতে আল্লাহ 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 নবী বিনে আপন কে গহনা আইরে মোমেন বাই নবী বিনে আপন কে গহনা বাই আল্লাহ 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 নবী বিনে আপন কে গহনা আইরে মোমেন বাই নবী বিনে আপন কে গহনা বাই আল্লাহ 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 বাই বোন দৌবাতীয় সৌজন স্ত্রী আর সন্তান দন সবার চাইতে নবীজি আপন আল্লাহ 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 নবীজিকে জাহানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে বুঝে নিও তোমার ঈমান না আইরে মোমেন বাবাই নবী বিনে আপন কে গহনা বাই মাশাআল্লাহ আল্লাহ 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 বহুনের যত পশু গৌন ভক্তি করত দুই চরণ মেঘমালা সায়া করত দাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই সকল মৌজে যাওয়া দেখা বিবি খাদিজা এই সকল মৌজে যাওয়া দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিল আইরে মোমেন বাই নবী বিনে আপন কে গহনা বাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল ইজ্জত প্রিয় নবীজির সদকায় আমাদেরকে আজকের এই মহেশপুর যুবকদের উদ্যোগে মরহুম মাওলানা হারুনুর রশিদ ও মরহুম বজলুর রহমান আবিদির স্মরণে এবং প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ গবেষক ইমামে আহলুস সুন্নাহ মুফাসসিরে কুরআন আওলাদ রাসূল পীরে কামেল হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে ৪৪তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুস সালাম সাহাব সহ সভাপতি হিসেবে যিনারা রয়েছেন জনাব মোহাম্মদ
মাইফুর রহমান সাহাব, জনাব মোহাম্মদ আলকাস আবিদি সাহাব। আর্থিক সহযোগিতা রয়েছেন সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, সাবেক চেয়ারম্যান মহেশপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথিবৃন্দ আলহাজ ক্যাপ্টেন AKM মামুনুর রশিদ সাহেব, মহেশপুর হাজী মোহাম্মদ শাহ আলম মিয়া প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সেলিম মিয়া, মেম্বার 1 নং ওয়ার্ড মহেশপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান প্রজন্মের যুবকদের আইডল, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা শাহজাদা হাফেজ বুরহানুদ্দিন তালুকদার সাহাব রয়েছেন প্রধান আলোচক হিসেবে। নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী আলোচক হযরতুল আল্লাম মাওলানা মুফতি মোহাম্মদ মাকসুদুল হাসান আবিদি সাহাব রয়েছেন। হযরত মাওলানা হাফেজ মাহবুব আলম হুসাইনি সাহাব, হযরত মাওলানা ডাক্তার আমজাদ হোসেন পীর সাহাব, মাওলানা রমজান আলী সাহাব, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সহ আজকের মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা হাফেজ ফজলে রব্বি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলুস সুন্নাহ, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমি বিনয়ের সহিত আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আজিমুশান ইসলামী মহাসুন্নি মহাসম্মেলন, আচ্ছা আমরা নরমালি বর্তমান যুবক যারা আছি, আমিও তো যুবক, আমি ব্যক্তিগতভাবে 12টার আগে ঘুমাই না, ঘুম আসে না, মোবাইল ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করতে করতে সময় চলে যায়। এমন একটা যুবকও পাওয়া যাবে না যে 9টায় ঘুমিয়ে যায়, এমন যুবক নাই বর্তমানে। 10টা 12টা পর্যন্ত সে মোবাইল টিপে, খাবার খাই রাত্রে 11টার পরে। তো প্রতিদিন তো আমরা কম্পিউটার, মোবাইল ইত্যাদি এর পিছনে সময় নষ্ট করি, কাটাই। বিশেষ করে মহেশপুর ইউনিয়নের মধ্যে মহেশপুর যে এরিয়াটা, এটা মিডল ইস্টে পড়ে গেছে আমাদের জন্য। এটা একটা মূল প্ল্যাটফর্ম, যেহেতু এখানে বাজার আছে, সমস্ত দিন মানুষের আনাগোনা হয়। অন্তত পক্ষে আমি বিশ্বাস করি, যেহেতু আমি পার্শ্ববর্তী এলাকার মানুষ, যে মহেশপুরের, শুধু মহেশপুরের মানুষ যদি এই জায়গায় আসে, এরকম 10টা প্যান্ডেল লাগবে। এত বড় এরিয়া। দিন যত যাচ্ছে মানুষ তত অকল্যাণের দিকে ধাবিত হচ্ছে, কল্যাণের দিকে আমরা কম আসতেছি। এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আমরা যারা দোকান এর মধ্যে সময় নষ্ট করছি, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছি, যুবকরা যদি চলে আসে প্যান্ডেলের ভিতরে, আমাদের বাপ দাদা যারা আছে, চাচা যারা আছে, তারা লজ্জায় এমনিতেই চলে আসবে ভিতরে, যে আমার ছেলেরা জান্নাতের ভিতরে চলে গেছে, আমি কেন রাস্তায় থাকবো? ঠিক না বেঠে? তো যুবকদেরকে আমি অনুরোধ করব, 10টা মিনিট সময় এই ভিতরে এসে দেন। 10 মিনিট পরে যদি ভালো না লাগে চলে যান, কিন্তু 10 মিনিট সময় দিতে হবে। বিকজ আমাকে দাওয়াত করে আপনারা এনেছেন, আমি কিন্তু ইচ্ছা করে আসি নাই। মেহমানদেরকে দাওয়াত করে যদি আপনি বাসায় গিয়ে কম্বলের নিচে আপনি গা ঢাকা দিয়ে শুয়ে যান, তাহলে এটা কিন্তু জুলুম হবে, এটা অন্যায়। আর এই জান্নাতের বাগানের ভিতরে বসলে